আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়ালি কুন বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে নবী সম্পর্কে, যে আলী সম্পর্কে আরো বর্ণিত হয়েছে, আনা মদিনাতুল ইলম ওয়ালি কুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। जो आली मुर्तजा রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যক্তিত্ব সম্পর্কে তার অলৌকিক কর্মসমূহের মধ্যে একটি কর্ম বর্ণনা করতেছেন আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে, যে আলী ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করার পূর্বে রাকাবিতে বাম কদম রেখে দিয়ে ঘুরিয়ে ডান কদম রাকাবিতে রাখার পূর্বে আলহামদ থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ মুখস্থ পড়ে দিতে। এ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন গরমও লাগতো না আর শীতও লাগতো না, কোনদিন তাকে জীবনে শীত লাগতো না, গরমও লাগতো না। কারণটা কি? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেছেন, আলী তোমার কর্মটা একটু আলাদা দেখি, তার কারণ কি? বলে এখন দেখছি গরমের সময় শীতের পোশাক, আর দেখি শীতের সময়তে গরমের পোশাক, তার কারণটা কি? বলে শোনো, যেই দিন থেকে আমার শাহজি বেকার, মাদানী কে তাজদার, আহমদে মুক্তার, নবী কা সরদার, দোনো জাহানের মালিক ও মুক্তার আমার জন্য দোয়া করেছেন, কসম খোদার সেদিন থেকে আমাকে শীত লাগে না আর গরমও লাগে না। বলে কেন? বলে একদা আমাকে জ্বর হয়েছিল, জ্বর ভালো হতে ছিল না, তা আমাকে দেখার জন্য মুখতারে কায়নাত রহমতুল লিল আলামিন পয়গম্বর আসলেন। আসার পর বলে, আলী কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন থেকে জ্বর, জ্বর ভালো হয় না। বলে জ্বর ভালো হয় না? বলে না। তো সঙ্গে সঙ্গে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আজহিব আনিল আলী হাররা ওয়াল বারুদা। বলে হে আল্লাহ, আলীর দেহ থেকে গরমকেও দূর করে দাও আর শীতকেও দূর করে দাও, শীতকেও দূর করে দাও, গরমকেও দূর করে দাও। তালিয়ে মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে কাইবার, সাহেবে জুলফিকার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কসম খোদার, সঙ্গে সঙ্গে আমার জ্বর ভালো হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তিনি বলেন যে জ্বর ভালো হয়ে গেলে এরপরে আমাকে আর কোনোদিন জ্বর হয়নি, এবং আমাকে তারপর আর শীতও লাগতো না, গরমও লাগতো না। আপনারা জানেন, জ্বর যদি হয়, বুখার যদি হয়, কোন সময় গরম লাগে, কোন সময় শীত লাগে। এই জন্য নবী আমার দোয়া করলেন, আর তার শরীর এর কন্ডিশন তৈরি হয়ে গেল যে শীত লাগতো না আর গরমও লাগতো না। আলী কার নাম? যিনি হাদিস বর্ণনা করতেছেন যে আলী জন্মের পর সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে দেখেছিলেন, জন্মের পর সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে দেখেছেন। আলী বলেন যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, কসম খোদা ওই চোখ দিয়ে কোনদিন গুপ্ত অঙ্গের দিকে আমি তাকাইনি, যে এই চোখ দিয়ে আমি নবীকে দেখেছি। ইতিহাস বলে, তারিখ বলে, সিরাতের কিতাব সমূহে বর্ণিত হয়েছে যে আলীর জন্ম কোথায়। কোন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন আকাবিরগণ বলেছেন জালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার জন্ম কাবা ঘরের মধ্যে, আর কোন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ বলেছেন যে না, তার জন্ম কাবা শরীফের বাইরে। তো কাবা শরীফের ভিতরে হোক অথবা কাবা শরীফের বাইরে হোক, তার আগমন। তার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা। তিনি বর্ণনা দিতেছেন যে আমার লাখে জিগার, নূরে নাজাত, কলেজার টুকরা আলী জন্মগ্রহণ করলো, ভূমিষ্ঠ হলো, আমার কোলে আসলো।
মা বলেন, ফাতেমা বিনত আসাদ বলেন যে আমি জন্মের পর বাচ্চার বডির দিকে লক্ষ্য করতেছিলাম, হাতের দিকে দেখতেছিলাম, চেহারার দিকে দেখতেছিলাম, বডির দিকে দেখতেছিলাম, মস্তকের দিকে দেখতেছিলাম, পায়ের দিকে দেখতেছিলাম, কিন্তু আমার লাখতে জিগার নূরে নাজারের আলীর সব ভালো, কিন্তু আলী জন্ম অন্ধ। আলী চোখ খুলে না, আলী চোখ খুলে না। আপনারা জানেন যে বাচ্চা প্রসবের বেদনা, যন্ত্রণা কতটা, এটা একজন পুরুষ বলতে পারে না, একজন পুরুষের পক্ষে বলা সম্ভব নয়। প্রসবের কি ব্যথা জিজ্ঞাসা যদি করতে হয়, একজন মাকে জিজ্ঞাসা করুন। যদি প্রসবের কি বেদনা জিজ্ঞাসা যদি করতে হয়, একজন মহিলাকে জিজ্ঞাসা করুন। প্রসবের কি আজকে ব্যথা জিজ্ঞাসা যদি করতে হয়, একজন মাকে জিজ্ঞাসা করুন। এ বিরাদারানে ইসলাম, আপনাদেরকে বলতে চাই, যখন বাচ্চা প্রসবিত হয় তখন মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে। মা মনে করে আর দ্বিতীয় বাচ্চা নেব না, দ্বিতীয় বাচ্চা নেব না। কিন্তু বিরাদারানে ইসলাম, যখন বাচ্চা প্রসবিত হয়ে যায়, বাচ্চা মায়ের কোলে চলে আসে, মা বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়, বাচ্চার বডির দিকে লক্ষ্য করে, প্রসবের যন্ত্রণাকে ভুলে যায়, বাচ্চার শরীরের দিকে লক্ষ্য করে, প্রসবের আজকে বেদনাকে ভুলে যায়। তখন আর কিছু মনে পড়ে না, আর তার কথা মনে পড়ে না। তখন তার অশান্ত হৃদয় আপনার শান্ত হয়ে যায়। তখন তার মুখে টুকটুক করে হাসি ফুটে। এ বিরাদারানে ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আজকে এই বাচ্চা আলিয়ে মুর্তজা চলে এসেছেন, মা দেখতেছেন বাচ্চার সব ভালো, বাচ্চা চোখ খুলে না। তিনি চিন্তা করলেন যে জন্ম অন্ধ যদি হয়, দৃষ্টিহীন যদি হয়, তবে আমার বাচ্চার লাইফ নষ্ট হয়ে যাবে, তার জীবনের কোনো মূল্য নেই। তিনি তাই বাচ্চার জন্য ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। এ বিরাদারানে ইসলাম, যে বাচ্চার হাত ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার চেহারা ভালো, বাচ্চার মস্তক ভালো, বাচ্চার বডি ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ। ডুকরে ডুকরে কাঁদতেছেন। এইদিকে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউনুমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতমিকে বলি শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার দেখতেছেন নবুয়তের দৃষ্টিতে যে আলী মায়ের কোলে চলে এসেছে। একটু জোরে বলেন না, আর একটু জোরে। কিছু আনাঙ্গা বেরিয়েছে, অনভিজ্ঞ বেরিয়েছে, নির্বোধ বেরিয়েছে, এই রকম জাহেলে মুরাক্কাব বেরিয়েছে। বলছে নবী পিঠ পিছে দেখতে পায় না, বলে নবী পিঠ পিছে দেখতে পায় না। এ বিরাদার, নবী পিছন দেখতে পান না, পান না? একটু জোরে বলতে হবে যে পান না, পান না। এটা তো সুন্নি জামাতের আকীদা যে নবী মুস্তাফা সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন, নিকটে যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, দিবালোকে যেমন দেখেন, রাত্রিতেও তেমন দেখেন। যে নবী মুস্তাফা তাহাতুল সূরা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত কসম খোদার একই রকম দর্শন করেন মুসলমান। এই নবীকে দর্শন শক্তি জিন্দাবাদ। এই দর্শন শক্তি নবীকে কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। মুল্লার পেটে ব্যথা হবে কেন? জি, ই মুন্সির পেটে ব্যথা হবে কেন? ই বলছে লিস্ট তৈরি করছে, বলছে পিছনের খবর রাখে না, পিছনের সংবাদ জানে না। আজি জানে মোহতারাম, একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াত যথেষ্ট। মুসলমান, একটি আয়াত যথেষ্ট। মহান রব্বুল আলামিন বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি সব শিখিয়ে দিয়েছি, আর ইমুল্লাহ বলছে এটা জানতো না, ওটা জানতো না, সেটা জানতো না। কি মুল্লার কথা মানবেন না আল্লাহর কথা? জোরে বলুন, মুল্লার কথা না আল্লাহর কথা? ডাক্তারের কথা না আল্লাহর কথা? আজহারির কথা না আল্লাহর কথা? ই ঘুমটা পড়া শাইখের কথা না আল্লাহর কথা? আমরা মানবো আল্লাহর কথা। জি নাকি বলছেন? আমাদের নবী
আগে পিছে ডানে বামে রাতে দিনে নিকটে দূরে একই রকম দর্শন করেন মুসলমান। জি, আমার দেখতেছেন নবী যে আলী মায়ের কোলে চলে এসেছে মুসলমান। আমার নবী আলীকে দেখার জন্য আসছেন। আহা, আলীকে দেখার জন্য আসছেন। সুবহানাল্লাহ। এই দেখেন এক বাবু আমার জালসা শুরু হতে 502 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করেন। মতিউর হাজী সাহেব 500 টাকা, আর ওর পোতা 200 টাকা, যোগ্য দাদর যোগ্য পোতা 200 টাকা, আর হাজী সাহেব হাজী মতিউর রহমান 500 টাকা। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। শুনেন জি, একটু একটু করে শুনেন। আর এটা আপনারা দিয়ে এত বড় বিশাল প্রতিষ্ঠান চলতেছে। জি, আর আলহামদুলিল্লাহ আপনারা একজন বিজ্ঞ ব্যক্তি পেয়েছেন, এটা আপনারা চরম সৌভাগ্যবান। জাজকে চিলাপাড়ার মাদ্রাসায় উস্তাদুল আসাতিজা ফাজিলাতুল শাইখ শাইখুল হাদিস মুফতি আব্দুর রহিম মেজবাহি সাহেবকে পার্শ্বে পেয়েছে। এটা আপনারা সৌভাগ্য। জি, বেরাদারান ইসলাম, তো একটু ভালো করে শুনেন। আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু এসে বসে যান ভাই, অনুরোধ করে বলছি বসে যান, একটু শুনেন ঈমান ও আকীদার একটু 2-4টা কথা শুনেন, তারপরে তো ইনশাআল্লাহ হবে। তো আমার নবী আলীকে দেখার জন্য চলে এসেছেন। আসার পর বলেন, চাচি তোমার লাগতে জিগারকে দাও, দেখার জন্য এসেছি। এ বেরাদার মা ফাতেমা বিনতে আসাদ কলেজার টুকরা লাগতে জিগারকে আমার নবীর কোলে দিয়েছেন। আমার নবী আলীকে নিয়ে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, আর নবী আলীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, আর মা পার্শ্বে বসে ডুকরে ডুকরে কাঁদছে। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলে, এ চাচি জান, পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়া দরকার, গর্বিত হওয়া দরকার। তা না করে আপনি দুঃখিত কেন, পেরেশান কেন, বেচাইন কেন, চোখে জল কেন? তো ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, দেখুন বাচ্চার আমার সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ, বাচ্চা দৃষ্টিহীন, বাচ্চা জন্মের পর এত চেষ্টা করে বাচ্চার চোখ খোলাতে পারেনি, বাচ্চা দৃষ্টিহীন, এই জন্য কান্না করতেছি। বলে, চাচি আপনার সন্তানকে বললে দৃষ্টিহীন, আলীতে এমন চোখ খুলেছে যে আর চোখের পাতাই বন্ধ করেন না। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন, আর একটু জোরে বলে, আলী এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। এ বেরাদার মা দ্রুত গতিতে এসে দেখতেছে, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। এ বেরাদার আর ইসলাম, মার দুঃখ দূর হলো, দুর্দশা দূর হলো। আজকে মার আপনার দুঃখিত যে মায়ের হৃদয় ছিল, আজকে সে মায়ের দুঃখিত হৃদয়ে আপনার হাসি প্রস্ফুটিত হলো। মা সন্তানকে দেখতেছেন, চোখ খুলে দিয়েছে, প্রাণ ভরে নবীকে দেখতেছেন। এ বেরাদার, যে আলী ইসলাম ধর্ম কবে গ্রহণ করলেন এ সম্পর্কে কয়েকটি মত থাকলেও আমার সরকারে আলা হযরত বলেছেন যে প্রায় 8 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কয় বছর বয়সে? সাবালক হওয়ার পূর্বে জীবনে কোনোদিন কুফর করেননি, জীবনে কোনোদিন শিরক করেননি, জীবনে কোনোদিন প্রতিমার নিকটে যাননি, জীবনে কোনোদিন আপনার মূর্তির নিকটে যাননি। আলিয়ে মুর্তজা নাবালক অবস্থাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুসলমান বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম জগতের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেরাদার আর ইসলাম, আর এই বাংলাদেশের একজন পাগল ব্রেন টাল ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা নামধারী আজহারি নামধারী শাইখ বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা মাতাল ছিলেন। মাগরিবের নামাজে
মদ পান করে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। যাওয়ার পর সূরা কাফিরুন পড়তে গিয়ে না ছেড়ে দিয়েছিলেন, সূরা ভুল করেছিলেন। বলছে আলী মাতাল। নাউজুবিল্লাহ বলুন মুসলমান। যদি আলী মুর্তজাকে কোনো, সে ডাক্তার হোক, সে মাস্টার হোক, সে স্কলার হোক, সে লেখক হোক, সে চিন্তাবিদ হোক, সে দার্শনিক হোক, সে সাহিত্যিক হোক, সে যত বড়ই জ্ঞানী হোক, যদি আলীকে মাতাল যদি বলে, তবে এইরকম ব্যক্তিকে সমর্থন করা যাবে। জোরে বলতে হবে যে, আর একটু জোরে। কি নবীর পক্ষের হবে না বিপক্ষের? বিপক্ষের হবে। আর নবীর বিপক্ষের যদি হয়, তবে সে বাংলা ইংরেজি মিশিয়ে বক্তব্য রাখুক, আর অরিজিনাল ইংরেজিতে রাখুক, আর পিওর আরবিতে রাখুক, আর হিন্দি ফার্সি উর্দু মিলিয়ে রাখুক, তার বক্তব্য শোনা সুন্নি জনগণের জন্য জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। কারণ তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার আমার আলী মুর্তজা জীবনে কোনোদিন শরাব পান করেননি, মদ পান করেননি। আমি চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর বুকে নীল গগনের নিচে কোনো মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে কোনো একটা সহিহ দুর্বল হাদিস থেকেও প্রমাণ করা সম্ভব হবে না যে আলী কোনোদিন মদ পান করেছেন। মুসলমান, এটা মিথ্যা কথা। আজিজানে মুহতারাম, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অল্প বয়স্কের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী। তার ফাজাইলের কিতাবে বর্ণিত হয়েছে, একদা আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি জন্মের পর চোখ বন্ধ করেছিলে, আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? নবী আমার জিজ্ঞাসা করতেছেন, বলে তার কারণ কি? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে অবস্থান কালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যাই, নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। তাই ইয়া রাসূলুল্লাহ চক্ষু বন্ধ করে এসেছিলাম, প্রথমে আপনাকে দেখেছি, তারপরে জগৎকে দেখেছি। ও আলী মুর্তজা বলেন, যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, ওই চোখ দিয়ে আমি গুপ্ত অঙ্গের দিকে কোনোদিন তাকিয়ে দেখিনি।